বাংলার রাজনীতিতে যুব সমাজের ভূমিকা কতটা বদলাচ্ছে? বাংলার রাজনীতিতে একসময় সবচেয়ে বড় শক্তি ছিল আদর্শ, সংগঠন এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক আন্দোলন। কিন্তু সময় বদলেছে রাজনৈতিক কৌশল, প্রচারের ধরন এবং ভোটারদের মানসিকতাও। আর এই পরিবর্তনের কেন্দ্রে এখন সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসছে যুব সমাজ। প্রশ্ন উঠছে, বাংলার রাজনীতিতে যুব সমাজের ভূমিকা কি আগের তুলনায় আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, নাকি রাজনৈতিক দলগুলি শুধুমাত্র নির্বাচনের সময় যুবকদের ব্যবহার করছে? কারণ বর্তমানে রাজ্যের রাজনৈতিক সভা, মিছিল, সোশ্যাল মিডিয়া প্রচার থেকে শুরু করে ডিজিটাল ক্যাম্পেইন, সর্বত্রই যুব সমাজের উপস্থিতি চোখে পড়ার মতো। রাজনৈতিক দলগুলিও বুঝতে পারছে আগামী দিনের ভোট রাজনীতিতে তরুণ প্রজন্মই হতে চলেছে সবচেয়ে বড় নির্ধারক শক্তি। কিন্তু এখানেই আরও একটি বড় প্রশ্ন সামনে আসে, যুব সমাজ কি সত্যিই রাজনীতিতে আগ্রহী হচ্ছে, নাকি তারা শুধুমাত্র রাজনৈতিক প্রচারের একটি অংশে পরিণত হচ্ছে? কারণ একদিকে দেখা যাচ্ছে বহু যুবক যুবতী সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন, অন্যদিকে অনেকেই আবার রাজনীতির প্রতি আস্থা হারাচ্ছেন। সামাজিক মাধ্যমে ক্ষোভ, বেকারত্ব নিয়ে প্রতিবাদ, শিক্ষাক্ষেত্রে অনিশ্চয়তা, সবকিছু মিলিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে যুব সমাজের মধ্যে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলার রাজনীতিতে যুব সমাজ বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্বাধীনতা আন্দোলন থেকে ছাত্র রাজনীতি, নকশাল আন্দোলন থেকে পরিবর্তনের রাজনীতি, প্রতিটি সময়ে যুবকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কিন্তু বর্তমান পরিস্থিতি কি আগের মতো? আগে রাজনৈতিক আদর্শ ছিল মূল কেন্দ্রবিন্দু, এখন অনেক ক্ষেত্রে সেই জায়গা দখল করেছে সোশ্যাল মিডিয়া, ইমেজ, ডিজিটাল প্রচার এবং তাৎক্ষণিক রাজনৈতিক প্রতিক্রিয়া। ফলে প্রশ্ন উঠছে, রাজনীতিতে কি আদর্শের জায়গা কমছে, নাকি নতুন প্রজন্ম রাজনীতিকে নতুনভাবে দেখছে? বর্তমানে বাংলার বিভিন্ন রাজনৈতিক দল যুব সমাজকে সামনে রেখে একাধিক কর্মসূচি গ্রহণ করছে। কোথাও যুব সম্মেলন, কোথাও কর্মসংস্থানের প্রতিশ্রুতি, কোথাও আবার স্টার প্রচারক দিয়ে তরুণ ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চলছে। কিন্তু বাস্তবে যুব সমাজ কি চাইছে? রাজনৈতিক মহলের মতে বর্তমান প্রজন্ম শুধুমাত্র রাজনৈতিক স্লোগান শুনতে চায় না, তারা চাকুরি চায়, স্বচ্ছ নিয়োগ চায়, প্রযুক্তিগত সুযোগ চায়, উন্নত শিক্ষা চায় এবং নিজের ভবিষ্যৎ নিয়ে নিশ্চয়তা চায়। আর এখানেই রাজনৈতিক দলগুলির সামনে তৈরি হচ্ছে বড় চ্যালেঞ্জ। কারণ যুব সমাজ এখন আগের তুলনায় অনেক বেশি সচেতন। একটি বক্তব্য, একটি ভিডিও বা একটি রাজনৈতিক সিদ্ধান্ত মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে। ফলে রাজনৈতিক দলগুলিকেও এখন অনেক বেশি সতর্ক হয়ে চলতে হচ্ছে। একসময় গ্রাম বাংলার রাজনীতিতে যুবকদের অংশগ্রহণ মানেই ছিল দেওয়াল লেখা, পোস্টার মারা, মিছিল করা, কিন্তু এখন সেই ছবি অনেকটাই বদলেছে। এখন রাজনৈতিক লড়াইয়ের বড় অংশ চলে মোবাইলের পর্দায়। ফেসবুক লাইভ, ইউটিউব বিতর্ক, ইনস্টাগ্রাম রিলস এবং ডিজিটাল প্রচার, এগুলিই এখন নতুন রাজনৈতিক অস্ত্র। তাহলে কি বাংলার রাজনীতি ধীরে ধীরে ডিজিটাল নির্ভর হয়ে উঠছে? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তনকে অস্বীকার করার উপায় নেই। কারণ বর্তমানে প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণ ভোটারদের একটা বড় অংশ রাজনৈতিক তথ্য সংগ্রহ করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সংবাদ মাধ্যমের পাশাপাশি ইউটিউব চ্যানেল, রাজনৈতিক ব্লগ এবং শর্ট ভিডিও প্ল্যাটফর্ম এখন জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। কিন্তু এই ডিজিটাল রাজনীতির মধ্যেও কি বাস্তব সমস্যা হারিয়ে যাচ্ছে? কারণ যুব সমাজের সবচেয়ে বড় সমস্যা এখনও কর্মসংস্থান, শিক্ষিত বেকারত্ব বাংলার রাজনীতিতে অন্যতম বড় ইস্যু হয়ে উঠেছে। বহু যুবক যুবতী বছরের পর বছর চাকুরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু নিয়োগ নিয়ে বিতর্ক, দুর্নীতির অভিযোগ এবং অনিশ্চয়তা তাদের মধ্যে ক্ষোভ বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, রাজনৈতিক দলগুলি কি সত্যিই যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, নাকি শুধুমাত্র ভোট ব্যাংক হিসাবেই দেখছে? এখানে আরও একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। বর্তমানে বহু যুবক রাজনীতিতে সরাসরি যোগ দিচ্ছেন,
কেউ ছাত্র সংগঠনের মাধ্যমে, কেউ সামাজিক আন্দোলনের মাধ্যমে, আবার কেউ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের মতামত প্রকাশ করছেন। কিন্তু এই অংশগ্রহণ কতটা ইতিবাচক? কারণ রাজনৈতিক সংঘর্ষ, সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক প্রচার এবং বিভাজনের রাজনীতি অনেক সময় যুব সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মনে করছে, মত প্রকাশ করছে বিশেষজ্ঞদের একাংশের। একই সঙ্গে রাজনৈতিক দলগুলির মধ্যেও এখন তরুণ মুখকে সামনে আনার প্রবণতা বাড়ছে। কারণ প্রবীণ নেতৃত্বের পাশাপাশি নতুন প্রজন্মকে গুরুত্ব না দিলে আগামী দিনের রাজনীতিতে টিকে থাকা কঠিন হয়ে পড়বে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু শুধুমাত্র তরুণ মুখ সামনে আনলেই কি যুব সমাজে আস্থা অর্জন করা সম্ভব? সম্ভব নয়। কারণ বর্তমান প্রজন্ম প্রশ্ন করতে শিখেছে। তারা শুধুমাত্র আবেগ নয়, বাস্তব ফলাফল দেখতে চায়। তারা জানতে চায় কর্মসংস্থান কোথায়, শিল্প কোথায়, শিক্ষার সুযোগ কতটা বাড়ছে, দুর্নীতির বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই কারণেই বর্তমানে বাংলার রাজনীতিতে যুব সমাজকে ঘিরে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী কয়েক বছরের মধ্যে বাংলার রাজনীতিতে সবচেয়ে বড় প্রভাব ফেলতে পারে প্রথমবার ভোট দেওয়া প্রজন্ম। কারণ তাদের রাজনৈতিক চিন্তাভাবনা আগের প্রজন্মের তুলনায় অনেকটাই আলাদা। তারা দলীয় আনুগত্যের চেয়ে ইস্যুভিত্তিক রাজনীতিতে বেশি গুরুত্ব দিচ্ছে। অর্থাৎ কোনো রাজনৈতিক দল নয়, বরং কোন দল কর্মসংস্থান, শিক্ষা এবং উন্নয়নের ক্ষেত্রে ভালো কাজ করছে সেটাই এখন বড় বিষয় হয়ে উঠছে। কিন্তু এই পরিবর্তন কি বাংলার রাজনৈতিক সংস্কৃতিকেও বদলে দেবে? কারণ বাংলার রাজনীতি বরাবরই আবেগপ্রবণ। আদর্শ, ব্যক্তিত্ব এবং রাজনৈতিক ইতিহাস এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু নতুন প্রজন্ম অনেকটাই বাস্তববাদী। ফলে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলিকে আরও বেশি কর্মমুখী হতে হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে আরও একটি প্রশ্ন উঠে আসছে, যুব সমাজের রাজনৈতিক অংশগ্রহণ কি গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে, নাকি বিভাজন আরও বাড়াবে? কারণ একদিকে সচেতন রাজনৈতিক অংশগ্রহণ গণতন্ত্রের জন্য ইতিবাচক, অন্যদিকে অতিরিক্ত মেরুকরণ এবং অনলাইন সংঘাত সমাজে অস্থিরতাও বাড়াতে পারে। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলির সবচেয়ে বড় দায়িত্ব কি? সম্ভবত যুব সমাজকে শুধুমাত্র রাজনৈতিক কর্মী হিসাবে নয়, ভবিষ্যৎ নীতি নির্ধারক হিসাবে গড়ে তোলা। কারণ আজকের তরুণরাই আগামী দিনের প্রশাসন, নেতৃত্ব এবং সমাজের চালিকা শক্তি। সব মিলিয়ে বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যুব সমাজ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছে। তাদের সমর্থন, তাদের ক্ষোভ, তাদের আশা এবং তাদের প্রত্যাশায় আগামী দিনের রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে। এখন দেখার বিষয়, রাজনৈতিক দলগুলি কি সত্যিই যুব সমাজের বাস্তব সমস্যার সমাধান করতে পারে, নাকি শুধুমাত্র প্রতিশ্রুতি রাজনীতিতেই সীমাবদ্ধ থাকবে। আর সবচেয়ে বড় প্রশ্ন, বাংলার যুব সমাজ কি আগামী দিনের রাজনীতিকে নতুন পথে নিয়ে যাবে? সেই উত্তরই হয়তো নির্ধারণ করবে আগামী দিনের বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ। আপনার মতামত কমেন্টে জানান।